ছোট এটা ওই চিল্লাচিল্লি কম কর। না না এ বলছি প্রজেক্ট ছোট সেন না এই দিয়ে তো তারই লাগে না এই আর বুঝলো না এটা যে এটাই এত যে কোনো একজন ভিডিও করে ডিরেক্ট বোর্ডে করলে ভালোই দেখতে পারবেন তার বোর্ড নিয়ে আসি করেন তারপর লাইন দিয়ে বোর্ড না হাতে নিয়ে ভিডিও তো করতেছে এত করা লাগো না মুখ তারা বুঝো না তুই কর নাফিস করতেছে নাফিস একটা দে মোবাইল দিয়ে দিচ্ছি পরে নামাইতে আমাকে এমনি নষ্ট হয়ে যায় সাড়ে পাঁচ দামি মোবাইল ভিডিও এটা সাড়ে খাতা দেওয়া রিদি খাতাটা দে এই সেকেন্ড দিকে একটু ঠিক সে তোর ওই পয়সা লই আমার খাতাটা দে ওই খাতা না ওইটা করা তো লাগে রামার এরকম সাকির আছে তো পজ করে রাখ ভিডিও এত লম্বা করতেছ আজকে ঠিক আছে এমনি ঠিক আছে এন লাগতেছে এক্সর লাগতেছে তাই তো আমি যে তিনটা নিচ্ছি হ্যাঁ এইটা হচ্ছে এক্সর H6 হ্যাঁ এক্সর হ্যাঁ আমরা এক্সর স্যার বুঝবো কেমনি এক্সর স্যার এতদিনে কয় কি এক্সর লেখা না এখানে আইসি নাম্বার লেখা আছে এবং এটা তো প্রথম ক্লাসে আমি দেখাইছিলাম প্রথম ক্লাসে আমি ছিলাম না এই যে এখানে লেখা আছে বুঝছেন কোন আইসি জি স্যার কোন গেটেড তো এটা এক্সর হ্যাঁ এইটা হচ্ছে 08 তার মানে এটা হচ্ছে এন গেট তখন বুঝে নেব তো সবগুলো এগুলো তো আগেও বলছি যে এই পাঁচটা স্টার্টিং এ যেখানে একটু কাটা দেখছো না এটা হচ্ছে স্টার্টিং মানে নাম্বারিং শুরু হয় পিন নাম্বারটা এখান থেকে 1 2 3 4 এভাবে করে এখানে 7 এখানে 8 9 10 11 12 13 14 এই লাস্টেরটা 14 এই 14টা পিন থাকে 14টা পিন তাহলে এইটা হচ্ছে 04 এটা নট গেট আমি নট গেট থেকে শুরু করি যেহেতু নট গেট থেকে স্টার্টিং হয়েছে প্রজেক্ট তাহলে আমরা নট গেট থেকে শুরু করি এবং এই যে এইটা লেফট সাইড হ্যাঁ এখানে যে কোনো জায়গায় ঢুকাইলে হবে হ্যাঁ স্যার ডিরেক্ট এই জায়গা ঢুকলে বলো না এই পাশে নিয়ে ঢুকাই দেবো দুই সাইড নিয়ে এই যে এটা মাঝখানে এই যে এটা যে এটা হচ্ছে পজিশন এটা ওই পাশে এই পাশে মিলাই করতে হবে হ্যাঁ এরপর আমি নিচ্ছি নট এই এন্ড কাছাকাছি নেই তার কম লাগে তারপরে তিনটা বসানো শেষ এরপরে প্রথম কাজ হবে আমি গ্রাউন্ড এবং ভোল্টেজ দিয়ে দিই এইগুলা হ্যাঁ তাহলে আমরা জানি যে প্রত্যেকটা আইসির 7 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড গ্রাউন্ড মানে কি একটা ডিভাইস যখন চলে ওটার ভিতরে কয়টা লাইন লাগে একটা ফেজ এবং একটা নিউট্রাল লাগে না গ্রাউন্ড হচ্ছে নিউট্রাল হ্যাঁ আর এই 14 নাম্বারটা হচ্ছে ওই যে ভোল্টেজ বা ফেজ যেটা পজিটিভ নিলাম আমি ধরে নিলাম যে এই লালটা হচ্ছে আমি যখন মেশিনে দিলাম এই যে +5 ভোল্টের এগুলো হ্যাঁ এটা ছোটো একটা তার +5 ভোল্টের +5 ভোল্ট হ্যাঁ এরপর হচ্ছে এখান থেকে আমি এই যে গ্রাউন্ডের লাইন দিয়ে দিলাম এটা গ্রাউন্ড হ্যাঁ নিচে গেছে এখন গ্রাউন্ড গেল ভোল্টেজ গেল গ্রাউন্ড ভোল্টেজ শেষ এরপর আমি ইনপুট নিব এ আর বি আমার দুইটা ইনপুট এখানে আমার মোট 8টা ইনপুট আছে আমি যে কোনো দুইটা দিয়া আমি যে কোনো দুইটা দিয়ে কাজ শুরু করি তাও প্রথম দেখো একটা ইনপুট এ প্রথম আসছে এসে নটের এক নম্বর পিনে গেছে ঠিক আছে তাহলে এইটারে যদি আমি ধরি একটা ইনপুট এ সে যাবে প্রথমে হচ্ছে এই যে নট গেটের 1 নম্বর পিনে ইনপুট হ্যাঁ আচ্ছা ইনপুট এরপর নট গেটের 2 থেকে আমি যদি সিরিয়ালি করতে থাকি হ্যাঁ এই এখান থেকে করবো এরপর এই যে এইটা আমি যদি এন গেটটা ধরি এন গেটের প্রথম ইনপুটটা কোথা থেকে আসছে এন গেটের প্রথম ইনপুটটা আসছে এ থেকে তাহলে এন গেটের এইটা
অ্যান্ড গেটের প্রথম ইনপুট মানে 1 নম্বর ইনপুটটা আসছে এ থেকে। এ কোনটা? এইটা, এটা হচ্ছে এ। তো এখন এ এখান থেকেও নিতে পারো, আবার এটা নিচ থেকেও নিতে পারো, ইচ্ছা তোমার। হ্যাঁ, তো এখান থেকে নিলাম অথবা এখান থেকেও নিতে পারো, একই কথা। এটা এ, হ্যাঁ, এ থেকে গেল নট একে। এবং এরপরে হচ্ছে বি, আমি নিলাম এইটা হচ্ছে বি। বি থেকে কোথায় যাবে? বি নট 3 নম্বর পিনে। দেখো এই যে অ্যান্ড গেটের 3 নম্বর পিনে, আমি এটা হচ্ছে 3 নম্বর পিনে দিলাম। তিন নম্বর পিন। হ্যাঁ স্যার, কোন দিক থেকে উনি 3 নাম্বার দিলেন? এই দিক থেকে না এই দিক থেকে? আবার দিক দিক তো অলওয়েজ এই দিক থেকে। এই যে কাঁটাটা কেন দেখাইছে, যে এইটা যে এই দিক থেকে নাম্বারিং শুরু, বুঝতে পারছি। ঠিক আছে? তো এটা 3 নম্বরটা। হ্যাঁ, 3 গেল। 4 নম্বর থেকে দেখো এই যে এইটার এই এন্ডের 2 নম্বর ইনপুটটা আসছে কোথা থেকে? 2 নম্বর ইনপুটটা আসছে 4 থেকে। এই যে এটা 4 থেকে, এই 4 নাম্বার তো ঠিক দেয় নাই রে, হবে না করে এটা ঠিক। হ্যাঁ স্যার, এই যেমন ঠিক আছে। ঠিক আছে, 4 থেকে এটা 2 গেছে, 3 নম্বরটা আউটপুট। এইটার যে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে একটা আউটপুট। এই যে আউটপুট দিলাম এখানে 1 নম্বর এই যে দেখো এই 3 নম্বরটা এন্ডের 3 নম্বরটা আউটপুট। এই এন্ডের 3 নম্বরটা এই যে যায়, এগুলো হচ্ছে আউটপুট, লাইট শো করে, এগুলো আউটপুট। এরপরে আমার এইটুকু শেষ, এই যে এইটা শেষ। হ্যাঁ, দ্বিতীয়টা আসছে কত থেকে? নটের 2 থেকে এন্ডের 4-এ, 2 থেকে 4-এ। তাহলে এই যে নটের 2 থেকে আসছে এই যে 4-এ, 4 নম্বর পিন। হ্যাঁ, এরপরে আসেন 5 নম্বরটা আসছে বি থেকে। তাহলে 5 নম্বরটা আসছে বি থেকে। আমার অ্যাকচুয়ালি বি ছিল কোনটা? এই যে এইটা, তাই তো? এইখান থেকে নেওয়া যায়, অথবা এখানের এই যে 3 নম্বর যেটা, এখান থেকে নেওয়া যায়। আমি এখান থেকে নিলাম। এরপরে আউটপুট কত? 6 নম্বরটা। এই যে 6 নম্বর থেকে আরেকটা আউটপুট। আউটপুট, ঠিক আছে? এরপরে তারপরটাতে আসি এক্সর। এ এবং বি থেকে গেছে। হ্যাঁ, তাইলে এ এক্সরের 1 আসছে এ থেকে, এই যে এটা এ। 2 আসছে বি থেকে, বি হচ্ছে 3 নম্বরটা। এটা নাকি? এরপর এইটা দেখো 3 নম্বরটা গেছে হচ্ছে নটের 5-এ। এই নটের 5-এ দিলাম। নটের 6 হচ্ছে আরেকটা আউটপুট, লাস্ট আউটপুট। এখন এটা জাস্ট মিলাবা, দেখবা যে এই টুথ টেবিলের সাথে, হ্যাঁ, এই টুথ টেবিলের সাথে এখন যায় মিলাবা। যে এখানে আমি যখন 0 0 দিব, তখন যাই দেখবা যে এই 3 নম্বর বাতিটা জ্বলবে। 3 নম্বর এইটা জ্বলবে, এই বাতিটা জ্বলে উঠবে। আবার যখন আমি 0 1 দেখবো, হ্যাঁ, তো এখন এটা নিয়ে এখন এই যে 0 0 3 নাম্বারটা জ্বলছে তো? হ্যাঁ, তারপরে কি? 0 1 দে, 0 1 এই 2 নাম্বারটা জ্বলছে। তারপর 1 0 দে, 1 0 1 0 দে। আমি ধরে কই এটা হলো 1 1। 1 1 এ 3 নাম্বারটা জ্বলছে। আমি ধরে কই 1 0 তে 2 নাম্বারটা জ্বলছে। তারপরে 0 1 1 নাম্বারটা জ্বলছে। ঠিকই তো আছে। এটা একটা খুলে দেখছে জ্বলে নাকি? না, খুললে জ্বলে নাকি? তো আছে, আমি কই দেখ আর ভালোই লাগছে, খারাপই তাই। হয় এটা মিলাই 0 0 দে খারাপ 0 0 3 নাম্বারটা জ্বলছে। এটা তো না 1 এইটাই তো। 1 0 2 নাম্বারটা 1 0 2 নাম্বারটা খারাপ 1 0 2 নাম্বারটা। তারপরে হলো 0 1 দিছি 2 নাম্বারটা, 1 0 1 নাম্বারটা, আর হলো 1 1 3 নাম্বারটা। ঠিক আছে, এই যে 3 মানে 3 নাম্বারের। জি স্যার।